তোমরা হয়তো ওই গল্পটা শুনেছো, যখন একটা রাজকুমারী একটা ব্যাংককে চুমা দেয় তারপর ওই ব্যাংক রাজকুমার হয়ে যায়। কিন্তু কি হতো যদি ওই ব্যাংকে একটা রাজকুমারী চুমা না দিয়ে একটা সাধারণ মানুষ চুমা দিত? হ্যাঁ ভাই, আজকে আমরা এমন একটা মুভি সম্পর্কে জানতে চলেছি, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ। মুভির শুরুতে আমাদের দুইটা ছোট মেয়েকে দেখানো হয় যারা ব্যাংক আর রাজকুমারীর গল্প শুনছিল। এখানে একটা মেয়ের নাম হলো শার্লেট আর একটা মেয়ের নাম হলো টিয়ানা। টিয়ানা বলে, যদি দুনিয়া উলুটপালুট হয়ে যায় তারপরেও আমি একটা ব্যাংককে চুমা দিতে পারবো না। শার্লেট হলো এই দেশের রাজার মেয়ে, মানে রাজকুমারী, কিন্তু টিয়ানার বাবা মা ছিল খুবই গরিব। তবে টিয়ানার বাবার একটা স্বপ্ন হলো সে একদিন একটা রেস্টুরেন্ট খুলবে, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। এই জন্য টিয়ানা একটা তারার কাছে নিজের ইচ্ছার কথা বলে। তবে ওর বাবা টিয়ানাকে বুঝায় তারার দিকে তাকিয়ে ইচ্ছা চাইলেই হবে না, সেটা পূরণ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। আর তখনই টিয়ানার সামনে একটা ব্যাঙ আসে, যেটা দেখে টিয়ানা ভয় পেয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই টিয়ানা এখন বড় হয়ে গেছে আর সে টাকা জমা করছে রেস্টুরেন্ট খোলার জন্য। আমরা এটাও জানতে পারি টিয়ানার বাবা আর বেঁচে নেই। আর বর্তমানে টিয়ানা 2 শিফটে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। রেস্টুরেন্টের রাঁধুনি টিয়ানাকে খোঁচা মেরে বলে, তোমার রেস্টুরেন্ট খোলা আর আমার সিনেমার হিরো হওয়ার গল্প একই রকম, এগুলো কখনোই পূরণ হবে না। তখন সেখানে শার্লেট আর তার বাবা আসে। শার্লেটকে দেখে মনে হচ্ছিল বড় লোকের বিগড়া হওয়া বেটি। টিয়ানা এদের কাছ থেকে জানতে পারে মেলাডোনিয়ার রাজকুমার এই শহরে আসবে, আর এই জন্য আজকে রাতে শার্লেটদের বাড়িতে হবে পার্টি। তাই শার্লেট টিয়ানাকে অনেকগুলো টাকা দিয়ে 500 পেস্ট্রি অর্ডার করে। তখন আমরা দেখতে পাই যে এদের এই সকল আলোচনা একটা লোক লুকিয়ে লুকিয়ে শুনছিল। হ্যাঁ, তুমি ঠিক ধরতে পেরেছো, এটাই হলো বিলেন। এদিকে টিয়ানা নিজের জমানো টাকা দিয়ে একটা ভাঙাচুরা দোকান কিনে, যেটাতে টিয়ানা নিজের স্বপ্নের রেস্টুরেন্ট খুলবে। তারপর আমাদের মেলাডোনিয়া শহরের রাজকুমার নাবিনকে দেখানো হয়। সে তো নাচ গান আর মাস্তিতে ব্যস্ত ছিল। তখন রাজকুমার নাবিন আর তার বাটলারের আলোচনা থেকে আমরা জানতে পারি এই রাজকুমার তো এখন একটা ভিখারি থেকেও গরিব, কারণ তার পিতামাতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এই জন্য রাজকুমারের কাছে শুধু 2টা রাস্তা আছে, কোনো বড়লোকের বেটিকে বিয়ে করে সেটেল হয়ে যাওয়া অথবা কাজ করা। ঠিক আছে ভাই, আমার মতো হয়তো তোমারও স্বপ্ন কোনো বড়লোকের বেটিকে বিয়ে করে সেটেল হয়ে যাওয়া, কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা কখনোই পূরণ হবে না। তখন ওই লোকটা রাজকুমারের সাথে কথা বলতে আসে। সে হলো একটা জাদুকর, তার নাম টেরোরেডিয়াস অথবা শ্যাডো মাস্টার। আর শ্যাডো মাস্টার এদের দুজনকে ভুলিয়ে বালিয়ে নিজের আস্তানায় নিয়ে যায় তাদের স্বপ্ন পূরণের কথা বলে। প্রথমে সে কার্ড দেখিয়ে ওদের দুজনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে। তুমি বলতে পারো যে সে এদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। এখানে শ্যাডো মাস্টার তাদেরকে প্রমিস করে সে তাদের স্বপ্ন পূরণ করবে। তারপরে সে একটা লকেট দিয়ে রাজকুমারের আঙুল থেকে রক্ত নেয়, আর এতে রাজকুমারের পুরো শরীর সবুজ হতে শুরু করে। কিন্তু রাজকুমারের সাথে কি হয় সেটা আমরা দেখতে পারি না। তারপর সিন শিফট হয় শার্লেটদের পার্টিতে। আমরা দেখতে পাই রাজকুমার একেবারে ঠিকঠাক সেখানে চলে এসেছে আর শার্লেটের সাথে ডান্স করতে শুরু করেছে। সেখানে টিয়ানাও ছিল, যে ওয়েটারের কাজ করছে। তখন টিয়ানার কাছে মিস্টার পেনি আসে, যাদের কাছ থেকে টিয়ানার দোকানটি কিনবে। কিন্তু এখন আর তারা টিয়ানার কাছে দোকানটি বিক্রি করবে না, কারণ ভাই স্বাভাবিকভাবেই অন্য আরেকজন অনেক বেশি টাকা দিয়ে এই দোকানটা কিনতে চায়। এই জন্য টিয়ানাকে তার থেকে বেশি টাকা দিতে হবে দোকানটাকে পাওয়ার জন্য। এটা বলে এরা দুজন সেখান থেকে যেতে শুরু করে, আর তাদেরকে থামাতে গিয়ে পড়ে গিয়ে টিয়ানার জামা ময়লা হয়ে যায়। এই জন্য শার্লেট তখন নাচানাচি বন্ধ করে টিয়ানাকে উপরে নিয়ে যায় ওর ময়লা জামা চেঞ্জ করার জন্য। শার্লেট আরো আটা ময়দা মেখে নিচে চলে যায়, কিন্তু টিয়ানার মন তো খারাপ ছিল, এই জন্য সে বারান্দায় চলে আসে। আর ঠিক তখন টিয়ানার সামনে একটা ব্যাঙ চলে আসে। টিয়ানা ভয় না পেয়ে এমনি বলে, তুমি এখানে কেন এসেছো? মনে হয় তুমি চুমা নিতে চাও। তখন ব্যাঙটা কথা বলতে শুরু করে, আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম, এটা তো সিনেমার শেষ হওয়ার কথা ছিল, তাই না? আমরা জানতে পারি এটাই হলো রাজকুমার নবীন, কিন্তু তারপরেও টিয়ানা বই দিয়ে তাকে চ্যাপ্টা বানিয়ে দেয়। তখন অবাক হয়ে টিয়ানা জিজ্ঞাসা করে, যদি তুমি রাজকুমার হয়ে থাকো তাহলে নিচে নাচানাচি করছে কে? রাজকুমার বলে, থামো থামো, আমি ওই গল্পটা শুনেছি যেটাতে রাজকুমারী চুমা দিলে ব্যাঙ ঠিক হয়ে যায়। আমি তোমাকে প্রমিস করছি তুমি মজা পাবে, সব মেয়েরা আমার জন্য পাগল, চলো শুরু করি। কিন্তু টিয়ানা ব্যাঙকে চুমা দিতে রাজি না। তখন রাজকুমার টিয়ানাকে টাকার অফার দেয়, আর টিয়ানার তো টাকার দরকার ছিল, তার নিজের রেস্টুরেন্ট খুলতে হবে। এই জন্য টিয়ানা শুধু একটা চুমা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। শুধু একটা, তুমি যদি আরো দিতে চাও তাহলে দিতে পারো। আর এই ব্যাঙ তো নিজের মুখে পারফিউমও মারে। অনেক কষ্ট করে টিয়ানা একটা চুমু দিয়ে দেয়, কিন্তু সবকিছু হয় উল্টা। রাজকুমার ঠিক হওয়ার বদলে টিয়ানা একটা ব্যাঙ হয়ে গেছে, যেটা দেখে টিয়ানা পুরো অবাক। আর টিয়ানা মারামারি করতে গিয়ে একেবারে নিচেই পড়ে যায়, যেখানে নকল রাজকুমার এদেরকে দেখে ফেলে। আর শার্লেটের বাবা ব্যাঙগুলোকে ধরতে বলে, কিন্তু ওরা দুজন কোনোভাবে বেলুন নিয়ে সেখান থেকে উড়ে যায়। পরের সিনে আমরা জানতে পারি যে এই নকল রাজকুমার হলো আসলে রাজকুমারের বাটলার, যাকে দিয়ে এই সবকিছু করাচ্ছে শ্যাডো মাস্টার। শার্লেটের বাবার দন
সম্পত্তি পাওয়ার জন্য। এদিকে রাজকুমারও জানতে পারে টিয়ানা একটা রাজকুমারী না, একজন ওয়েটার, কারণ রাজকুমার এটা জিজ্ঞাসা করেনি। তখন টিয়ানাও জানতে পারে সে একটা রাজকুমার ঠিক আছে, কিন্তু সে ভিখারি থেকেও বেশি গরিব। যাই হোক, এরা গিয়ে একটা জঙ্গলের মধ্যে পড়ে। তখন প্রথমে এদের উপর একটা মাছ হামলা করে, তারপর একটা বক এদেরকে খাওয়ার চেষ্টা করে, আর বক থেকে বাঁচার পরে এদের উপরে কুমিরের দল হামলা করে। ভাগ্য ভালো এর একটা গাছের গর্তে ঢুকে বেঁচে যায়। পরের দিন টিয়ানা একটা ভেলা বানায় শহরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু রাজকুমার সাহায্য না করে মাকড়সার জাল দিয়ে গিটার বাজাতে শুরু করে। আর এই গিটারের শব্দে সেখানে একটা কুমির চলে আসে, কিন্তু এই কুমির এদের উপরে হামলা না করে বোপো বাজিয়ে শোনায়। আসলে এই কুমিরের স্বপ্ন হলো সে একটা ব্যান্ড পার্টির সাথে বোপো বাজাবে। আর হ্যাঁ, কুমিরটার নাম হলো লুইস। তো এরা লুইসকে বলে ওরা কোনো ব্যাং না, ওরা হলো মানুষ, ওদের উপরে কালো জাদু করা হয়েছে। লুইস তখন এই জঙ্গলে থাকা মামাউডির কথা বলে যে সব ধরনের কালো জাদু করতে পারে। এই জন্য ওরা দুজনেই লুইসকে ওদেরকে মামাউডির কাছে নিয়ে যেতে বলে। প্রথমে লুইস নিয়ে যেতে নিষেধ করে, এতে রাজকুমার নিজের বুদ্ধি খাটায়। আফসোস, আমরা তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারবো না। কি হবে যদি তোমাকে মামাউডি একটা মানুষ বানিয়ে দেয়? এটা শোনার পরে লুইস সরাসরি রাজি হয়ে যায়। এরা সবাই মামাউডির বাসায় যেতে শুরু করে। এদিকে নকল রাজকুমারকে দেখানো হয়, সে তো শার্লেটকে প্রপোজ করে দিয়েছে, কিন্তু বাটলার যে লকেট পরে রাজকুমারের রূপ ধরেছে সেটার রক্ত শেষ হয়ে যায়। তাই এটার জন্য আবারও রাজকুমারকে ধরে লকেটের মধ্যে রক্ত দিতে হবে। তখন আবারও সিন শিফট হয় টিয়ানা আর রাজকুমারের উপর। এরা দুজনে পোকা খাওয়ার চেষ্টা করছিল, কারণ এরা এখন ব্যাং, আর ব্যাঙের খাবারই তো হলো পোকা, কিন্তু এদের দুজনের জিহ্বা পেঁচিয়ে যায়। তখন একটা জোনাকি পোকা এসে এদেরকে সাহায্য করে, আর এই জোনাকির পোকার কাছ থেকে এরা জানতে পারে যে লুইস ওদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। জোনাকি পোকার নাম হলো রে। তখন জোনাকি পোকা এদেরকে ঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করে। এদিকে শ্যাডো মাস্টার কিছু ভয়ানক শ্যাডোর সাথে ডিল করে রাজকুমারকে ধরে আনার জন্য। ডিলটা হলো এমন, যখন সে শার্লেটের বাবাকে মেরে ফেলবে তখন সে এখানকার রাজা হয়ে যাবে, আর তখন শ্যাডোগুলো এই শহরের যার খুশি তার আত্মা খেতে পারবে। কিন্তু যদি সে রাজা না হতে পারে তাহলে শ্যাডোগুলো তার আত্মা খেয়ে ফেলবে। তো এই ডিল অনুযায়ী শ্যাডোগুলো রাজকুমারকে ধরতে বের হয়ে যায়। এদিকে যখন রাজকুমার এবং টিয়ানা যাচ্ছিল তখন এদেরকে তিনজন শিকারী দেখে ফেলে, আর এই তিনজন ব্যাং খেতে অনেক পছন্দ করে। ওরা দুজন এখানে লাবিডাবি হচ্ছিল, তখন শিকারীরা রাজকুমারকে জাল দিয়ে ধরে ফেলে, কিন্তু টিয়ানাকে ধরার পরেও সে ছুটে পালিয়ে যায়। আর লুইস নামের কুমিরটা তো শিকারীদের বন্দুক দেখেই লুকিয়ে পড়ে। তবে রে দেখতে পায় রাজকুমারকে শিকারীরা ধরে ফেলেছে। আজকে মশলা মেখে বেজে তোমাকে রান্না করব। তখন রে গিয়ে শিকারীর নাকের ভিতরে ঢুকে যায় আর রাজকুমারকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তারা এখন আবার টিয়ানাকে ধরে ফেলেছে। তাই রাজকুমার ওই নৌকায় উঠে শিকারীদের মধ্যেই ঝামেলা লাগিয়ে দেয়। এরা তিনজনের রাজকুমারকে ধরতে গিয়ে একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়, আর এই সুযোগে এরা দুজন সেখান থেকে পালিয়ে আসে। এদের সম্পর্ক আরো বেশি গভীর হতে শুরু করে, কিন্তু এক বিপদ না যেতেই তখন আরেক বিপদ চলে আসে। শ্যাডো মাস্টারের শ্যাডোগুলো রাজকুমারকে ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই কোনো ধরনের লাইট এসে এই শ্যাডোগুলোকে ধ্বংস করে ফেলে। আমরা জানতে পারি যে এই হামলা করেছে মামাউডি। 200 বছরের এই বুড়ির নিশানা এখনো ঠিক আছে। মামাউডির কাছ থেকে এরা জানতে পারে যে ওদের মানুষ হতে হলে রাজকুমারের শার্লেটকে কিস করতে হবে, কিন্তু সেটাও মাঝরাতের আগে। এই জন্য এরা তাড়াতাড়ি রওনা দেয় শহরে ফিরে যাওয়ার জন্য। আর এটার জন্য ওরা একটা জাহাজে উঠে পড়ে, আর সেখানে থাকা একটা ব্যান্ডের দল মনে করে যে লুইস কুমিরের কস্টিউম পরে আছে, এই জন্য লুইসকে তাদের দলে সামিল করে নেয়। আর রাজকুমার একটা আংটি বানিয়ে টিয়ানাকে প্রপোজ করার প্ল্যান বানায়। সে একটা ডাইনার তৈরি করে আর সেখানেই প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু করতে পারে না, কারণ শহর চলে এসেছে। এখানে টিয়ানা নিজের স্বপ্ন সম্পর্কে বলতে শুরু করে, যেটা রাজকুমারের কারণে পূরণ হবে। মানে রাজকুমার টিয়ানাকে টাকা দেওয়ার কথা বলেছিল না। তখন রাজকুমার রে এবং লুইসকে ডাক দিতে যায়, কিন্তু সেখানে যেতে একটা শ্যাডো তাকে ধরে ফেলে আর তাকে নিয়ে যায় শ্যাডো মাস্টারের কাছে, যেখানে এরা আবারও রাজকুমারের রক্ত লকেটে নিয়ে নেয়। এদিকে রে টিয়ানাকে বলে দেয় রাজকুমার টিয়ানাকে ভালোবেসে ফেলেছে। এতে টিয়ানা খুশি হয়ে যায়, আর শহরের ভিতরে এসে দেখতে পায় যে এখানে তো শার্লেট এবং রাজকুমারের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। টিয়ানার মনে হয় যে এটা আসল রাজকুমার, এই জন্য সেখান থেকে চলে আসে, কিন্তু এটা আসল রাজকুমার ছিল না। রাজকুমারকে তো একটা বক্সের মধ্যে আটকে রাখা হয়েছে। তখন রে সেখানে চলে আসে আর নিজেকে একটা চাবি বানিয়ে বক্স খুলে ফেলে, আর রাজকুমার লাফিয়ে গিয়ে বিয়ে থামিয়ে দেয়। বাটলার তখন রাজকুমারকে ধরে একটা বাড়ির ভিতরে চলে আসে, কিন্তু রাজকুমার সেখানে বাটলারের গলা থেকে রকেট খুলে রেকে দিয়ে দেয় আর বলে যে সেখান থেকে পালিয়ে যেতে। রে চলে আসে টিয়ানার কাছে আর টিয়ানাকে সবকিছু বলে দেয়। রে টিয়ানাকে আরো বলে যে যাই হয়ে যাক না কেন শ্যাডোম্যান যেন এই রকেটটা না নিতে পারে, এই জন্য টিয়ানা রকেটটা নিয়ে পালিয়ে যায়। আর রে সেখানে থেকে শ্যাডো মাস্টারের ছায়াগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু শ্যাডো মাস্টার তো রেকে নিজের পায়ের নিচে চাপা দিয়ে দেয়। তারপর শ্যাডো মাস্টার টিয়ানাকে টিয়ানার স্বপ্নের ইলিউশন দেখে তার কাছ থেকে রকেটটাও নিয়ে নেয়, কিন্তু টিয়ানা হলো একটা ব্যাং, এই কারণে ওর জিহ্বা অনেক বড়। তাই টিয়ানা নিজের জিহ্বা দিয়ে পেঁচিয়ে লকেটটাকে নিজের হাতে নিয়ে আসে, তারপর সেটাকে ভেঙে ফেলে। আর এতেই বাকি শ্যাডোগুলো সেখানে আসতে শুরু করে শ্যাডো মাস্টারকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ডিল অনুযায়ী শ্যাডো মাস্টার যদি রাজা না হতে পারে তাহলে তারা শ্যাডো মাস্টারকে নিয়ে যাবে। এদিকে শার্লেট উতলা হয়ে আছে রাজকুমারকে বিয়ে করার জন্য, এই জন্য সে ঘরের দরজা খুলে ফেলে আর সেখানে সে বাটলারকে
বাটলারকে দেখতে পায়, কিন্তু বাটলার সেখান থেকে পালিয়ে যায়। তখন রাজকুমার শার্লেটের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শার্লেট প্রথমে ভয় পেয়ে একটা বই দিয়ে বাড়ি দিয়ে তাকে চ্যাপ্টা বানিয়ে দেয়। কিন্তু রাজকুমারের কথা শুনতে পারার পরে সে বুঝতে পারে যে এটা আসলে রাজকুমার নাবিন। রাজকুমার শার্লেটকে সবকিছু খুলে বলে দেয় যে শার্লেটের চুমা দিতেই সে এবং টিয়ানা আবারও মানুষ হয়ে যাবে। আর শার্লেট তো এখনো রাজকুমারকে বিয়ে করে সংসার করতে উতলা ছিল, কিন্তু রাজকুমার শার্লেটকে বলে শার্লেটের টিয়ানাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে যেন টিয়ানা নিজের রেস্টুরেন্ট খুলতে পারে। কিন্তু এই সবকিছু টিয়ানা শুনে ফেলে। টিয়ানা ওদেরকে থামাতে চলে আসে, কারণ টিয়ানাও রাজকুমারকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওদের তো মানুষ হতে হবে তাই না। তারপরে ওরা লাবিডাবি করছিল আর এই চক্করে 12টা বেজে যায়। মানে মাঝরাত পার হয়ে গেছে। শার্লেট অনেক চেষ্টা করে, অনেক চুমা দেয় এদের দুজনকে ঠিক করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। তখন সেখানে লুইস রে কে নিয়ে আসে। শ্যাডোম্যানের পা দিয়ে চাপা দেওয়ার কারণে লুইস অনেক বেশি আহত হয়ে গেছে, আর এক পর্যায়ে রের প্রাণ পাখি উড়ে যায়। আর এরা একটা পাতায় করে জঙ্গলের নদীতে রে কে ভাসিয়ে দেয়। এটা আবার কেমন কথা ভাই, রের লাশ তো কোনো মাছ খেয়ে ফেলবে তাই না। যাই হোক, এরা আবার জঙ্গলে ফিরে আসে। রাজকুমার এবং টিয়ানা এখনো ব্যাং হয়ে রয়েছে, কিন্তু তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য এরা বিয়ে করবে। আর মিস্টার এবং মিসেস ব্যাং হয়ে যায়, কিন্তু যখন তারা একে অপরকে কিস করে তখন তারা আবারও মানুষ হয়ে যায়। তারপর রাজকুমারের পিতামাতা রাজকুমারকে মেনে নেয়। লুইসের ভয় দেখে টিয়ানা নিজের দোকানও কিনে ফেলে। তো ভাই এইভাবেই দ্য প্রিন্সেস এন্ড দ্য ফ্রগ অ্যানিমেশন মুভিটার হ্যাপি এন্ডিং হয়। মুভিটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।